আহারে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বন্ধু, আমার কথা শুনলে তো এমনি অটোমেটিক দিল নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই যুবকরা আজকে বউ পাইয়া মাকে ভুলে গেছ, তাদের জন্য আজকের এই বয়ানটা করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবী গো, যারা ঈমান আনছে তাদের প্রতি আমার দুইটা কর্মসূচি। এক নাম্বার, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বাইরে কোন দিকে নজর নাই। খুব খেয়াল করে শুনবেন, আজকে আমার আপনার মন কান্দে না মা বাবার জন্য। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, মার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, আমি বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। জানেননি ঘটনা, যেই আলীর কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আলী বলেন, একদিন আমার নবীর কান্না দেখছি বুবার মতন। এরে বন্ধু, একজন সাহাবী নবীর সামনে আইসা মার কথা বলা মাত্রই আল্লাহর নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া দাড়ি ভিজে ফেলছে। নবীজির দাড়ির আগা বেবে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে, গালের গোশত থরথর করে নড়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী আপনি এইভাবে কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মা বাপ আছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। মার কথা শুনলে আমার কলিজায় কেমন জানি মায়া বেড়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা হযরত আলী থেকে বর্ণিত। নবীজির জামাই হযরত আলী বলেন, আমার বন্ধুরে হাসান হুসাইনকে একদিন কোথা থেকে যেন হযরত আলী সফর থেকে আসি, হযরত হাসান হুসাইনকে ডাক দিছে আব্বু। হাসান আর হুসাইন নবীজির কোলে বসা ছিলেন। হযরত আলী আয়েশা ডাক দিলেন আব্বু। হাসান আর হুসাইন নানাকে চুম্বন করে নানার কোল থেকে নেমে যেয়ে বাবা আলীর কোলে উঠে গেল। হযরত আলী দুইটা সন্তানকে দুই কাঁধে নিয়ে হাসানকে একবার চুমা দেয়, হোসেনকে একবার চুমা দেয়। সমস্ত সাহাবীরা দৃশ্য দেখে হাসতেছে, আর নবীজি এই দৃশ্যটা দেখে আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, তোমাদের নানা আমার নবী কান্দে কেন বুঝলাম না, কি করেছো? হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, আব্বা বলতে পারবো না। হযরত আলী নামায় দিয়া নবীর কাছে যায়, ডাক দিয়ে বলতেছেন, গো নবীজি, আমার সন্তানরা কি আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার সন্তানরা আমাকে কোনো কষ্ট দেয় না, তাইলে কাঁদেন কেন হঠাৎ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, তুমি যখন আজকে হাসানকে চুমা দিলা, হোসেনকে চুমা দিলা, হাসান হুসাইন তোমাকে আব্বু বলে যখন চুমা দিল, আব্বু বইলা যখন জড়াইয়া ধরলো, তখন আমি মুহাম্মদ নবীর মনটা আমার বাবা আব্দুল্লাহর দিকে চলে গেছে। আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ ও আমার বাবা মাকে চুমা খাইতো। আমার বাবা মাও আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী, আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন, দিলটা নরম হয়নি। এই তো সেই মাস, যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, আল্লাহু আকবার।
এবার যখন প্রথম কবরে দেখলো বাদান রে ফুলের চারা গজায় গেছে, সাপ নাই। ছেলেটা কবরের মাটিটা একটু ধরিয়া নাকের কাছে নিয়ে দেখে এমন গ্রান পাওয়া যায় যা কোনোদিন শেষ পায় নাই। ছেলেটা এবার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় কবরটায় যাইয়া দেখি। দ্বিতীয় কবরও যাইয়া দেখতেছে আমার বন্ধুগণ সেখানেও ফুল গাছের চারা দেখা যায়। ছেলেটা এবার তৃতীয় কবরস্থানে গেলেন। তৃতীয় কবরে যাইয়া দেখতেছেন তৃতীয় কবরের জায়গায় তো বাজান এরকম চারা দেখা যায়। ওই বুড়াটা ডাক দিয়ে কয় বাবা তোমাকে আল্লাহ মাফ করে দিছে, তুমি যদি ওই গুনাহটার না করো, এই তওবার উপর যদি তুমি ঠিক থাকো, বাবা তোমার আগে কাপড় ছিল, তোমার ভিতরে মনুষ্যত্ব ছিল না, বাবা তুমি এখন নতুন করে কাপড় পরে আসছো, মনুষ্যত্ব তৈরি করে এসেছো, বাবা তোমার কাপড় আছে, তুমি মানুষ আছো। বাবা আমি তোমাকে বলে যাচ্ছি শুনে নাও, এই এলাকার যেখানেই তোমার বাবাকে মাটি দিবা সে জায়গায় আল্লাহ পাক তোমার বাবার কবর জান্নাত বানায় দিবে। এলাকার মুরব্বীরা এবার ডাক দিয়ে কয় রাখেন রাখেন, লোকটাকে কবর পরে দিবেন, আগে আমাদেরকে বলতে হবে কি এমন পাপ সে করেছিল যেই পাপের কারণে তার বাবার কবরের কম শাস্তি হওয়ার কথা ছিল। আপনারাও কি সেই কথাটা শুনবেন নাকি? কথা কয় না, শুনবেন নাকি? বাজান আজকের আলোচ্য বিষয়বস্তু বলেছিলাম কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন কারো গুনার কথা স্বীকার করা যায় নাই, মানুষকে বলার কোনো পারমিশন নাই, নবীজি নিষেধ করে দিয়েছে। বলে না না নিষেধ করেছেন নবীজি, কিন্তু আমাদের মধ্যে তো এই ভুল থাকতে পারি, আমরা ওই তওবাকারী হওয়ার জন্য আমরা তারই কথা শুনতে চাই। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন কাকা আমি মুখে বলবো না, আমি চিঠির মাধ্যমে কথাটা লিখে দেব, যেটা আপনাদেরকে ইমাম মহোদয়গণ আলেম সমাজগণ জুমার বয়ানে বলে দিবে, আপনারা সংশোধন হয়ে যাবে। তবে আমি এটা মুখে বলতে পারবো না। ইমাম সাহেব হুজুর উলামায়ে কেরাম বুজুর্গানের দিনগণ ডাক দিয়ে বলল ঠিক আছে তুমি তাইলে কাগজে লিখে দাও। বাদান ঘটনাটা আরো বিস্তারিত যদি আপনার জানতে মন চায়, কিতাবটার নাম বলে দিলাম চোখে দেখা কবরের আযাব। এর আগে আর একটা কিতাব ছিল, যেই কিতাবটা আল্লামা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানের দিনগণ মুফাসসিরিন کرامগণ ওয়াইজগণ ওনারা এই কিতাবটার দাওয়াত প্রত্যেকেই দিতেন। কবরের আযাব হাসরের দিনের পুরস্কার। বাজান এই কিতাবগুলো আপনারা স্টাডি করে দেখবেন। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া চোখে দেখা কবরের আযাব। এ বাবাজি এই ঘটনার অনুকরণে কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে সুন্দর করে আমি একটা কিতাব লিখেছি, মৃত মানুষ কথা বলে। মৃত মানুষ কেমন করে কথা বলে, কোরআন সুন্নাহ মিশ্রিত বাজার ঘটনাগুলো এখানে দেওয়া আছে। যেই ঘটনার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যাবে, আর কার বয়ানের দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে, কে কখন আল্লাহওয়ালা হবে, আমার বন্ধুগণ এটা একমাত্র জানে আল্লাহ। জোরে বলেন কে, আবার বলেন কে। এবার ছেলেটা ডাক দিয়ে কয় কাকা আপনি বলেন আব্বাকে কোন জায়গায় মাটি দেব, 3 নাম্বার কবরে মাটি দেব না 1 নাম্বার কবরে মাটি দেব? মুরব্বি ডাক দিয়ে বলে যেখানে কবর দিবা সেখানে তোমার বাবা মাপ পেয়ে যাবে, সেখানে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে যাবে। ওই ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বু ডাক যখন শোনে, এই বারান্দায় যারা নয় 3 ছেলেটা ওই
বাপের আদর চুমা খাওয়ার দৃশ্য দেখে ছেলেটার আব্বু ডাক শুনতে পাইয়া এই এতিম ছেলেটা নিজে নিজে কান্দার ডাক দিয়ে কয়, আমারও আব্বু ছিল, আমার আব্বু আর মনে হয় আসবে না। ওর কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি আব্বু নাই? এই বালক ছেলে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কেন কান্দো বাবা আমার, বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো এই ভাইয়ার আব্বুর মতো, আমাকে নিতে আসতো, হুজুরদের কাছে বলে বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। অবাদান আজকে 2-4 দিন হয়ে গেছে উত্তরাঞ্চলের সফরে এসেছি। বাড়িতে তো আমারও সন্তানরা আছে। গতকালকে রাত্রে আমার মেয়েটা নাকি সারা রাত্র ঘুমায় নাই। আমার বন্ধুগণ বিবি আমাকে ফজরের আগে আজানের পরে যখন আমার বন্ধুগণ রেস্টের দিকে যাও, নামাজের প্রস্তুতি নিতেছি, এরপরে রেস্টে যাও, বাসা থেকে ফোন আসছে, নেন আপনার মেয়ের সাথে কথা বলেন, আপনার মেয়ে আজকে খায় নাই। বাবা কেন এত দূরে প্রোগ্রাম রাখে? বাবা স্যার আমি খাবো না। মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু কালকে দিন আর রাত্রটা ধৈর্য ধরো, পরশু দিন আমার দেখা পাইবা। বলে তাইলে ওয়াদা দাও, পরশু দিন তুমি আমাকে আইসা আমি ঘুমাইলে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে ডেকে তুলবা। আমি সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে। মোবাইলটা কেটে দেওয়ার পর নিজে নিজে মোবাইল হাতে নিয়ে বললাম, আল্লাহ এই ছেলে মেয়ের মায়া এগুলো সব ধোঁকা। এই যে বেটিকে বললাম আমি আসবো তোমার চুমু দিয়ে তুলবো, এমনও তো হইতে পারে আমি আর জীবিত ফেরত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আল্লাহ গো এই দুনিয়ার সবই তো ধোঁকা। কাজী বাদান অনুরোধ করে বলবো, কণ্ঠের পাগল হইও না, আমলের পাগল হও। মনে রাখো তোমার কাপড় ঠিক থাকবে, তোমার মনুষ্যত্ব ঠিক থাকবে। ও একটা কথা মেনে নিলে আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার আমল যত বেশি সুন্দর হবে, তার ওই সুন্দর আমলের দ্বারা আল্লাহ পাক দুনিয়ার জমিনের উপরও তার সবকিছু ঠিক রাখবে। মরার পরও আল্লাহ এইভাবেই তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আমি ওয়াদা চাই, মুসাফির মানুষ যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর 5-10 মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কি আমার সাথে একসাথে মা বাবার দরদি সন্তান হইয়া দোয়া করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটু জোরে তাকবীর লাগান, বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলে আপনারা আদর্শ বাপ মার সন্তান, আপনাদের বাবা মা আপনাদেরকে গর্বে নিয়া, আপনাদের মা আপনাদেরকে গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, নবীর দুরূদ পড়েছিল, আমল সুন্দর করেছিল, যার কারণে আপনারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বসে আছেন। প্লিজ বাজান কেউ কোনো ধরনের নড়াচড়া করবেন না। এবার ছেলেটা চাচা ডাক দিয়ে বলে, আমি যখন
ঘরের দিকে নজর দিলাম, আমার ভাতিজাটা যায় নামাজ বিছাইলো, যায় নামাজ বিছানোর আগে কেমনে কেমনে জানি কান্নাকাটি করলো, কি জানি বলল, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া তাই সাবার নামাজে দাঁড়াইলো। নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাইলো, সালাম শেষ করে নামাজ আনতে এরপরে যখন দোয়া করলো, এত লম্বা দোয়া করতে স্যার খালি বারবার একটাই কথা বলে, আল্লাহ আমি আর এই কাজ করব না। আল্লাহ আল্লাহ ওই মুরব্বী বলেছে তুমি যদি আমারে মাফ করে দাও তাইলে নাকি আমার বাবার কবরে প্রত্যেকটা গর্তের মধ্যে নতুন করে ফুলের গাছের মতন চারা জন্মাবে। আল্লাহ গো আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ রব্বি গফিরলি। বাইরে কার কি গুনাহ আছে জানা নাই, মায়া লাগা আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা বারবার বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিলে মাপের নিদর্শন আমি কবরে যে দেখতে পাবো, আর যদি মাফ না করো আমি ওই সাপই দেখতে পাবো। এইভাবে ছেলেটা কান্দে আর কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি আর এই কাজ করব না, আল্লাহ আমি আর এই কাজ করব না। এরপরে ছেলেটা যখন মোনাজাত শেষ করলো, আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ আমার বাবা মাকে চুমা খাইতো, আমার বাবা মা আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন দিলটা নরম হয়নি। এই তো সেই মাস যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, লৌহজং থানার বাইরা, কোন দিকে নজর নাই। ও হাদিজা বান্দার, কে গো বাবার জন্য কানবা, কে যো মার জন্য কানবা, তুমি কেন আল্লাহকে ভয় পাইবা না? আমার নবীজি বাবার কত পাগল ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর কিংবা 6 বছর, ও বাদান আমার নবী অন্যান্য সাথীদের সাথে খেলতে গেছে খেলার মাঠে। খেলা যখন শেষ হয়ে গেল, বিকাল যখন হয়ে গেল, সব ছেলেদের বাবা মা এসে ছেলেদেরকে নিয়ে যায়। নবী জিজ্ঞাসা করে কই যাও? সাথীরা ডাক দিয়ে বলে আমাদের মা বাবাদেরকে পাঠাইছি, আমরা যার যার বাড়িতে চলে যাই। আমার নবীজি দেখতেছেন সব সাথীদের বাবারা এসে ছেলেদেরকে কোলে করে অথবা হাত ধরে নিয়ে যাইতেছে। আমার নবী আর একদিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি। আল্লাহর রাস্তে এখন কেউ ছোটাছুটি করবেন না। সবাই কিন্তু নবীর আশিক হইতে পারবেন না, সবাই কিন্তু কাঁদতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার যার বাপ মার কথা চিন্তা করে, যার যার কবরে চিন্তা করে আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর আশিকরাই তো কাঁদবে, নবী ছাড়া উপায় নাই। আবার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ, সব ছেলেদের বাবা আছে,
আমার বাবা কি নেই? যখন এই কথা বলেছে আমার বন্ধুগণ বলতে বলতে আল্লাহর নবী একটু উঁচু টিলার উপর উঠে গেছে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আবু জাহেল নিচে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, যখন দেখলো মুহাম্মাদের কান্নার আওয়াজ, আয় আয় মুহাম্মদ, আসো আসো মুহাম্মদ, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমার নবীজি আবু জাহেলের কথা কর্ণপাত করলেন না। আবু জাহেল একটা দৌড় মারিয়া আমেনা বিবির কাছে যায়, ডাক দিয়ে বলল, আমেনা, মুহাম্মদ কই আছে জানো কি জানো না? বলে কোথায় দেখছেন বলেন? আবু জাহেল বলতেছে, আমি দেখে আসলাম উঁচু টিলার উপর দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে আমার মুহাম্মাদের কি হইল? বাবা বাবা বলে কাঁদতেছে। আমেনা বিবি একটা দৌড় মারিয়া উঁচু টিলার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ নাম। আমার নবী কান্দার ডাক দিয়ে বলে, মা মা, সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? ও মা, আপনি কি আমারে বাবারে দেখাইবেন না? আল্লাহ নবীর মা আমিনা ডাক দিয়ে বলতেছে, সব ছেলেদের বাবা আছে জিন্দা, তবে তোমারও বাবা আছে। তোমার বাবা জিন্দা না, তোমার বাবা মুর্দা, তোমার বাবা কবরে ঘুমায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, তাইলে আমার বাবা আব্দুল্লাহর কবরটা আমারে দেখাইবানি। আল্লাহু আকবার। আমিনা বিবি ডাক দিয়ে বললেন, বাবা, তুমি তোমার বাবার কবর দেখবা, আমি তোমারে তোমার বাবার কবর দেখাইতে নিয়ে যাব। মুহাম্মদ নবী বললেন, কখন নিয়ে যাইবে? আমিনা বিবি বলতেছেন, কালকে নিয়ে যাব। আমিনা বিবি মুহাম্মদ নবীকে নিয়ে, শিশু মুহাম্মদ নিয়ে বাড়িতে আইছে। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যায়, ডাক দিয়ে বলে, আব্বা জান, কি হইছে আজকে? মুহাম্মদের কিছুই বুঝলাম না, খালি বাবা বাবা বলে কান্দি। আজকে রাত্রিবেলা আমি আমিনার বুকে যখন মুহাম্মদ ঘুমাইতেছিল, হঠাৎ করে মুহাম্মদ, এই শিশু মুহাম্মদ রাত্রের মাঝখানে মাঝরাত্রে আমারে বাবা বলে জড়ায় জাবরায় ধরে চিৎকার মারছে। আমি বললাম, মুহাম্মদ কি হয়েছে? মুহাম্মদ তখন আমাকে বলছে, আমি আমার বাবা আব্দুল্লাহকে স্বপ্নে দেখছি, আমি আমার বাবাকে দেখছি। আমার ভাইরা, আমিনা বিবি ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি অনুমতি দিলে এই শিশু মুহাম্মদকে আমি আব্দুল্লাহর কবরটা দেখাইতাম, আর আমি আব্দুল্লাহর কবরটা দেখে আসতাম, জিয়ারত করতাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমিনা রে, তুমি যাইবা, আমি নিষেধ করব না, তবে তুমি একা যাইবা না, তুমি তোমার সাথে একজন উম্মে আইমানকে নিয়ে যাও। উম্মে আইমানকে নিয়ে যখন রওনা দিয়েছে, লম্বা কথা আপনাদের জানা ঘটনা সংক্ষেপ করে দিল। শুধু বুঝাইতে চাই, নবীজি কি পরিমাণ বাবার আশিক ছিলেন, কি পরিমাণ বাবার ভক্ত ছিলেন। গেছেন গেছেন, যাইতে না যাইতে কিছু দূর যায়, আর ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবার কবর কই? আমার বাবার কবর আর কত দূর? আমিনা বিবি ডাক দিয়ে বলে, এই তো দেখা যায়, দূর থেকে যখন দেখা যায় আব্দুল্লাহর কবর। আমার বন্ধুগণ, খালি জায়গাটা দেখাইছি, ওই জায়গাটায় কবর, ওই যে খাজুর গাছটাই, খাজুর গাছের কিনারেই তোমার বাবার কবর। আমার আপনার নবী একটা দূর মাইরা বাবা বাবা বলে চিৎকার মাইরা, একটা দূর মাইরা শিশু মুহাম্মদ নবী আব্দুল্লাহ বাবার কবরটা জড়ায় ধরছে। আব্দুল্লাহ বাবার কবরের উপরে শিশু মুহাম্মদ নবী হাতটা বুলায়, আর ডাক দিয়ে বলে, সব ছেলেদের বাবা আছে, ও বাবা তুমিও আছো, কিন্তু সব ছেলেদের বাবারা সব ছেলেদের কোলে নিছে। বাবা তুমি কি আমাকে কোলে দিবে না? বাবা তুমি কি আমাকে আব্বু বলে ডাক দিবে? এমন চিৎকার মেরে মেরে বাবা বাবা বলে কান্দে। পথিক যারা যাইতেছিল নবীর মায়াবী চেহারা দেখে, নবীর কণ্ঠের কান্নার আওয়াজ শুনিয়া
সমস্ত প্রতীক বন্ধ হইয়া যায়, সবাই নবীর চেহারার দিকে তাকায়, একজন আর একজনকে বলে কে রে এত সুন্দর ভালো, কে রে? বলতে না বলতে এক ইহুদি পণ্ডিত আইছে, এই পণ্ডিত আইসা ডাকতে বলতেছে তোমার নাম কি, তুমি কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে এটা কার কবর? বলে এটা আমার বাবার কবর, আমার বাবার নাম আব্দুল্লাহ। ইহুদি পণ্ডিত কয় তুমি কার সাথে আসছো? বলে আমি আমেনা বিবির সাথে আসছি, আমার মা আমেনার সাথে। বলে কই তোমার মা আমেনা? আমার নবী বললেন ওই তো তোমার মা, আমার মা আমেনা দাঁড়ায় আছে। ইহুদি পণ্ডিত একটা দৌড় মাইরা আমেনা বিবির কাছে যাইয়া করজোর মিনত সহকারে হাতটা জোর করে বলতেছে, ওগো আমেনা বিবি, জলদি করে তোমার মুহাম্মদকে নিয়ে এই জায়গা থেকে ভেগে যাও, নাইলে মুহাম্মদের বিপদ হবে। তুমি জানো না আমেনা বিবি, আমি ইহুদিদের একজন পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত। ও আমেনা, আমি তাওরাতের মধ্যে দেখছি এই পথ দিয়ে একদিন মুহাম্মদ আসবে, আসিয়া তার বাবার কবর দেখে দেখে কাঁদবে, আর আমার জাতি ভাইরা, আমার জাতি ভাইরা ইহুদি পণ্ডিতেরা এই মুহাম্মদকে তালাশ করবে, এই মুহাম্মদকে তালাশ করে ঘুরে বের করবে হত্যা করার জন্য। ও আমেনা বিবি, জলদি করে মুহাম্মদকে নিয়ে ভেগে যাও। আমেনা বিবি ডাক দিয়ে বললেন ভাইজান, আপনিও তো তাদের একজন, আপনি কেন মুহাম্মদকে এত মায়া করেন? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন আমেনা বিবি, আমিও তো মুহাম্মদকে হত্যার পক্ষে ছিলাম, কিন্তু কোনোদিন তো মুহাম্মদের চেহারা দেখি নাই, আজকে যখন মুহাম্মদের মায়ার চেহারা দেখেছি, আরে আমেনা বিবি, আমি মুহাম্মদ নবীর প্রেমে পড়ে গেছি। এই মায়ার চেহারাটা দেখে আমি ইহুদি পণ্ডিতের বিশ্বাস হয়ে গেছে এই মুহাম্মদ কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারে না। যাও না বিবি আমেনা, জলদি করে মুহাম্মদকে নিয়ে চলে যাও। আমেনা বিবি জলদি করে মুহাম্মদ নবীকে নিয়ে যখন শিশু মুহাম্মদকে নিয়ে যাইতেছে, আমার নবী কি যাইতে চায়, বারবার বাবার কবর আমার বন্ধুগণ ধরে ধরে বাবা বাবা বলে চিৎকার করে। যাইতে যাইতে এরপরও যখন আমেনা বিবি নিয়ে আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবি দেখেন এতটুকু বাচ্চার কপালে কত দুঃখ, নবী কেন মা বাবার কথা শুনলে এত কান্ত। আমার ভাইরা, আল্লাহ নবীকে নিয়ে যখন আমেনা বিবি আসতেছেন, আবুয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা বিবির এত জ্বর, তাপে গা পুড়ে যায়। আমেনা বিবি উম্মে আইমানকে ডাক দিয়ে বলে বোন রে, আমি আর চলতে পারি না, আমার গায়ে প্রচন্ড জ্বর আইছে। আমেনা বিবির কথা শুনিয়া ঘোড়াটা থামানো হলো, অথবা উটটা থামানো হলো, বাহনটা থামানো হলো, আমেনা বিবির মাথায় জলপট্টির ব্যবস্থা করা হলো। কিছুক্ষণ পরে আমেনা বিবি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন, আর ডাক দিয়ে বলে আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই? শিশু মুহাম্মদ নবী মা আমেনার বুকে যাইয়া বুকে হাত দিয়া মাথাটা রাখিয়ে বলে মা গো এই তো আমি। এবার মা আমেনা ডাক দিয়ে বলে উম্মে আইমান কই? উম্মে আইমান বলে এই তো আমি। বলে তোমার হাত কই? বলে এই তো আমার হাত। এবার উম্মে আইমানের হাতটা নিয়ে আমেনা বিবি উম্মে আইমানের হাতে মুহাম্মদ নবীর হাতটা দিয়া বলে বোন উম্মে আইমান, মুহাম্মদকে রেখে গেলাম দেখা রাখো। আমার নবী কথা শুনিয়া কই মা তুমি কই যাইবা? আমেনা বিবি ডাক দিয়ে বলতেছে বাবা আমার বড় শখ ছিল তুই বড় হবি, আমারে মা মা বলে ডাক দিবি, আমি তোর মা ডাক শুনে কলিজা ঠান্ডা করব, মনের আশা মনে রইল পূরণ হইল না। বাবা এই যে আমি উম্মে আইমানের হাতে তোমাকে রেখে গেল, এই কথা বলা মাত্র আমার নবী মা আমেনাকে জোরে জড়ায় ধরছে। কিন্তু বাজান ধরায় ধরছে ঠিকই, আমেনা বিবি তো আর কথা বলে না, নড়ে না নড়ে না। আমার নবী বলে মা
মা মা বলে ডাক দেয়, কিন্তু মা আমেনা তো আর নড়ে না। কি গো মা, আমার নবীজি তাকায় দেখে মায়ের চোখ বন্ধ হয়ে গেছে, মায়ের জবান বন্ধ হয়ে গেছে। মা মা বলে ডাক দেন আমার আপনার নবী, কিন্তু আমেনা বিবি তো আর জবাব দেয় না। উম্মে আইমান বলে মুহাম্মদ আর ডাকিয়া লাভ নাই, তোমার বাবার মতন তোমার মাও চিরগুণ ঘুমাইছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওই মা তুমি কি আমাকে কোথায় রেখে গেলা? এ বন্ধু, আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ জন্মের আগে আমি আমার বাবা হারাইছি, এখনই অল্প দিনে আমার মা আমাকে রেখে চলে গেল। ভাইরে, যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। সেই নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ যাদের মা আর বাপ এই নিয়ামত যাদের বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও, বলেন না আমিন। আল্লাহ যাদের মা আছে বাবা নাই, বাবাকে মাফ করে দাও, মায়ের হায়াত বাড়ায় দাও। যাদের মা নাই বাবা আছে, মায়ের মাকে মাফ করে দাও, বাবার হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। মা বাপ যাদের উভয় মারা গেছে, ওই মা বাবার কবর জান্নাত বানায় দাও, বলেন না আমিন। মা বাপ যাদের বেঁচে আছে, উভয়ের হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। মা বাপ যদি কারো অসুস্থ থাকে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। এ বন্ধু, মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না? কেন তুই কাঁদবি না রে বন্ধু? কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা, আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা, আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও চরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমার বাবা জিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান, বাড়িতে যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন। মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারি, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না। ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, আমি তো জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো, তুমি কি খাও না? আল্লাহু আকবার।
বাবা গো তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ না, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা তুমি কি খাও নাই? বাবা গো তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা রে ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার আরেকদিন, দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, বাবা গো গতকালকে তো তোমার পেটে পাথর বান্দা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্দা দেখলাম? আনাস ডাক দিয়ে বলে, মা গো এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বানতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপর নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি একটা না দুইটা না 5 থেকে 6টা 7টা পাথর আমার নবী নিজেই নিজের পেটের মধ্যে বানতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, নবী গো আপনি কেন নিজেই নিজের পেটে পাথর বাঁধেন গো নবী? নবী আমার ডেকে বলছিলেন, আনাস রে আমার বাড়ির চুলায় আজ কদিন যাবত আগুন ধরে না। এর আনাস আমি নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আমি ঠান্ডা ঠান্ডা পাথরগুলো ছোট্ট ছোট্ট পাথর আমি নবী আমার পেটের মধ্যে বাঁধতেছি, এই পাথরের ঠান্ডায় আমার পেট ঠান্ডা লাগবে, আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে রে না। আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে। ও নবীর আশিকেরা দেখো তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। এর যুবক ফেসবুক দেখা বাদ দিয়া এ যুবক
তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দিই না, কিন্তু তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো। মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা। মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান, প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা। ওই মক্কা মদিনা হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, কিন্তু আমার নবী বলেছেন যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনস্থে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে লিখেছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ একটাই, সেই পথ হইল আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, এক কথায় আলেমদের সাথে সম্পর্ক করা। কেননা আলেমরাই কোরআন হাদিস বোঝে, কথা কম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো উঠাউটি নাই, 2-4 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব। আবার একটু ওয়াদা নিতে চাই, বাপমার দরদি সন্তান হয়ে আমার সাথে একসাথে দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখা। আমার দিলটা আজকে সাক্ষী দিতেছে, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। দেখেছি মুরব্বীরা কেঁদেছে, যুবকেরা কেঁদেছে, আলেমরা কেঁদেছে। মায়া করে আরেকটা ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যারা রুমালে ব্যাগে টাকা কালেকশন করেছো, যেখানে নির্ধারিত জায়গায় জমা দেওয়া দরকার ওখানে জমা দাও। ভাই কিছু বলবে? তুই কাঁদবি না রে বন্ধু, কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা, আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা, আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও শরীর বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার ভাইরারি, আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান, বাড়িতে
যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন। মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না। ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো তুমি কি খাও না? আল্লাহু আকবার। বাবা গো তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি, মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ না, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা তুমি কি খাও নাই? বাবা গো তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, বাবা গো গতকালকে তো তোমার পেটে পাথর বান্দা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্দা দেখলাম? আনাস ডাক দিয়ে বলে, মা গো এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না, আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বাঁধতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপর নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি
একটা না দুইটা না, 5 থেকে 6টা 7টা পাথর আমার নবী নিজেই নিজের পেটের মধ্যে বাঁধতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, নবী গো আপনি কেন নিজেই নিজের পেটে পাথর বাঁধেন গো নবী? নবী আমার ডেকে বলছিলেন, আনাস রে, আমার বাড়ির চুলায় আজ কদিন যাবত আগুন ধরে না। এরে আনাস, আমি নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আমি ঠান্ডা ঠান্ডা পাথরগুলো, ছোট্ট ছোট্ট পাথর আমি নবী আমার পেটের মধ্যে বাঁধতেছি। এই পাথরের ঠান্ডায় আমার পেট ঠান্ডা লাগবে, আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে রে না। আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে। ও নবীর আশিকেরা, দেখো তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কিন্তু তোমার ঈমান মজবুত হবে না, তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এরে বন্ধু, হযরত আনাস ডাক দিয়ে বলে, মাগো আমি আমার নবীর পেটে যখন 7টা পাথর বাঁধা দেখলাম, ও মা, সাথে সাথে আমি সুন্নত মনে করে আমি আনাসও তো ক্ষুধার্ত ছিলাম, আমি আনাসও পেটের মধ্যে পাথর বাঁধা নিলাম। হযরত আনাসের মা কয়, বাবা আনাস, তোর কথা শুনে বুঝতে পারলাম আমার নবী ক্ষুধার্ত, আমার আর সহ্য হইতেছে না রে বাবা, যা যা আমার নবীরে আমার দাওয়াত দে। আমি তুমি আনাসের মা, আমার নবী পয়গম্বরে দাওয়াত দিলাম, আমার নবীরে আমি এক বেলা খানা খাওয়াবো। এবার হযরত আনাস একটা দৌড় মেরে যায় দিনের নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে। ও ঝালসরের মা বোনেরা, তোমরা যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছো গো মা, তোমাদের দেখো দিল নরম হয় কিনা? কেন পয়গম্বরকে মোহাব্বত করবা না? কেন তুমি পয়গম্বরকে ভালোবাসবা না? নিজের ছেলেকে কেন তুমি পয়গম্বরের সুন্নতের শিক্ষা দিবা না গো মা? হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছি, ও বাবা আনাস, তুমি পয়গম্বরকে যে বলে দাও আমি তোমার মা, তোমার নবী, আমার পয়গম্বরকে আমি একবেলা খানা দাওয়াত দিলাম। এবার আনাস একটা দৌড় মেরে চলে গেলেন। আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, মায়ের প্রতি রাসূলও দুর্বল ছিলেন। দেখেন কেমন দুর্বল। এ বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজানের খবর নিবা বাধা দিন, কিন্তু তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো। মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা। মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান, প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা। ওই মক্কা মদিনা হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আমার নবী বলেছেন, যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এরে বন্ধু, মা
যার বেঁচে নেই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না? কেন? আমার বন্ধুগণ, দুনিয়া খেরাতে সম্মানিত হওয়ার জন্য তিনি সুন্দর করে বলে দিয়েছেন, কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। আমার ভাইরা, কেউ কোনো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও দিতে পারি। ভাইজান, কারো দাও দেখে কেউ যাবেন না বন্ধু। ছেলেটা খান্দার ডাক দিয়ে কয়, কাকা, আমি আমার আব্বাকে কবরে নামানোর আগে আমি গর্তটাকে চেক করে দেব। এইবার বচ্চ মানুষ, অবাদান বালক ছেলে, নওজোয়ান যুবক সন্তান সাধারণ একটা কাঠি নিয়ে যখন কবরের সাইটের মাটিটা সরাইলো, গর্তের সাইটের মাটিটা সরাইলো, মাটিটা সরানোর সাথে সাথে আমার বন্ধুগণ বিষাক্ত একটা সাপ এমন ভাবে ফনা তুলে সামনের দিকে চলে আসলো। ছেলেটা একটা লাফ দিয়া বাজান কবর থেকে উঠে গেল। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা, আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। ও বাবা দি, সাপ একবার সামনের দিকে যায়, আর একবার পিছনের দিকে নিয়ে যায়, একবার সামনে যায়, আর একবার পিছনের দিকে বাদাম যখন রিটার্নে যায়, লোকটা কান্দে, ছেলেগুলি কান্দে, লোকগুলি কান্দে, ছেলেটা কান্দে। হায় হায়, কি হইল এই কবরের কোন তাৎক্ষণিক নগদ সাপ দেখা যায়। এতদিন শুনেছি মাটি দেওয়া হয়ে গেলি, এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার গুনাহ হিসাবে আযাব গজব শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটার কি এমন হয়ে গেল? ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা গো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আমার আব্বাকে আপনি কবরে নামাইবেন না। প্রয়োজন বোধে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করে দেন, আর একটা কবরে রাখেন। এই কবরে যত সাপ দেখা গেছে, আব্বাকে এই কবরে শোয়াইতে পারবো না। আরে ভাইয়া, এইবার সিদ্ধান্ত অনুযায়ী উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, দ্বিতীয় আর একটা কবর আমার বন্ধুগণ খনন করা হলো। দ্বিতীয় কবর যখন ডাক দিয়ে বললেন, ও চাচাজি, দ্বিতীয় আর একটা কবর খনন করেন, আমি আমার আব্বাকে ওই জায়গায় শোয়াবো। এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না, যেহেতু এই কবরে সাপ দেখা গেছে, আমি আমার আব্বাকে কবরে শোয়াবো না। আরে ভাইয়া, দ্বিতীয় কবর যখন বাজান খনন করা হইল, দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার পাপকে রাখবে, বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, মনে যদি কিছু না নেন, আমি কবরটার একটু চেক করতাম। আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই, ওই কবরে শোয়াইতে দেই নাই, আর একটা কবর খনন করাইছি। আমি আমার আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি। আব্বাকে আমি এই জায়গায় কবরে রাখবো না, যেই জায়গায় সাপ দেখা গেছে আমি ওই জায়গায় রাখবো না। এই জন্য অনুমতি চাই। ওই কবরটা, দ্বিতীয় কবর সন্তানটা ডাক দিয়ে বলতেছে, দ্বিতীয় কবরটা আমি চেক করব। এবার সন্তান, নিজের সন্তান, আমার বন্ধুগণ সন্তান, আমার বন্ধুগণ পুত্র সন্তান যখন দ্বিতীয় কবরটাও চেক করলো, নজর করে দেখতে পায় আগের কবরে একটা গর্ত ছিল, এখন দেখতেছে আমার বন্ধুগণ এই কবরে 2-3টা গর্ত দেখা যায়। ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল। ভয় ঢোকার পর ছেলেটা ডাক দিয়ে বলল, আমি আবার চেক করে দেখি। এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে যখন গর্তগুলোর মুখের মাটি সরাইলো, মাটি সরানোর সাথে সাথে এইবার ছেলেছ, ও বাবা দি উপস্থিত মুসল্লিয়ানে কেরাম চোখ, আলেম ওলামা সবাই মিলে দেখতেছে, হায় হায়, আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল, এখন দেখা যায় 3টা গর্ত থেকে 6টা সাপ বের হইল। প্রত্যেকটা কবরে 2টা করে সাপ, আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে ফনা তোলে, এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে, কেমন জানি আগুনের মতন বের হয়, আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায়। কেরাসিন তেল মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ফু দিলে যেরকম আগুন সামনের দিকে যায়, আবার পিছনের দিকে নেওয়া যায়। এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মালিক
আমার আল্লাহ দেন না একটা ডাক্তার নামায় লাগায় বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ জানি না আমার আব্বার কি পাপ আছে, এই পাপের শাস্তি হিসাবে মনে এইভাবে কবর দেশে সাপ দেখা হয়। আল্লাহ গো, আমি সন্তান হিসেবে বলতেছি আমার বাবাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকাটি করতেছে। না না, কোনো কাজ হচ্ছে না। সাপ জায়গায় রয়ে গেল, প্রথম কবরও সাপ, দ্বিতীয় কবরও সাপ। এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকোয়েস্ট করে বলতেছে, চাচাজি হুজুরের পায়ে ধরে বলতেছি আপনার একটু সিদ্ধান্ত দেন, এই দুই কবরে আমার আব্বাকে শোয়াবো না তৃতীয় আর একটা কবর খনন করেন। তৃতীয় আর একটা কবর খনন করালো বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তৃতীয় কবরটার মধ্যে বাজান একটা নয় দুইটা নয়, প্রথম কবরে একটা গর্ত দেখা গেছে, দ্বিতীয় কবরে তিনটা গর্ত, আর তৃতীয় কবরে বাজান দেখা যাইতেছে পাঁচটা গর্ত। এই পাঁচটা গর্তের মধ্যে সাপ আর বিচ্ছুতে ভরা। ছেলেটা ডাক দিয়ে বলে, না না না, আমি বেটা বেঁচে থাকতে আমার আব্বাকে আমি এইভাবে আযাবের মধ্যে দিতে পারি না। আমার এই বাবা সাপের কামড় খাবে, এই বাবা বিষক্রিয়া আক্রান্ত হবে, এই বাবা বিষাক্ত বিচ্ছুর কামড় খাবে, তাও হতে দেব না। প্রয়োজন বোধে আমি মারা যাব, কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো না এই জায়গায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলো বিরক্তি ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলল, তোমার বাবার আযাবের কারণ, তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আযাব হবে, তাতে আমাদের কি? তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও, আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে। অবাদান ছেলেটাকে দুই তিনজন মিলে ধরলো, ধরে আমার বন্ধুগণ এক পর্যায়ে যখন আটকাইলো, লাস্টার ওয়ারিশ হিসাবে ছোট ভাই, আপন ছোট ভাই, মৃত মানুষের ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমার ভাইকে যে কবরে শোয়ানো দরকার শোয়ায় দেন, এটা আল্লাহর ব্যাপার আর আমার ভাইয়ের ব্যাপার। আমার ভাইটাকে আর দেরি করতে দেব না, আর ভাইটাকে দাফন কাফনের জন্য আর সময় নেব না। আরে বন্ধু, এবার যখন লাশটা কবরে নামাবে, ঠিক এই মধ্যে বাজান বহু দূর দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মানুষ কান্দে একটা কোদাল নিয়া, মাথায় পাগড়ি পরিত অবস্থায়। আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর, গাল ভরা দাড়ি। আমার বন্ধুগণ কান্দে ডাক দিয়ে কয়, দাঁড়াও, আগে লাশটা কবরে নামায়ও না। আমার কথা আছে, লাশটার সন্তানকে, এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার একটু তার কাছে নিয়ে চলো। ছেলেটা হাত দুইটা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয়, কাকা আমি এই বাবার সন্তান, বলেন আপনি কি বলবেন? এইবার বাদান দিয়ে বৃদ্ধ লোকটা, বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূর একটা চপরাঘাত, এত দূর একটা আঘাত করলো, এত দূরে থাপ্পড় মারলো। থাপ্পড় মারিয়া ডাক দিয়া কয়, তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই। এলাকার ময় মুরব্বী, উলামে কেরাম, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আব্বার লাশ নামায় না। আপনারা তো অনেকে কবরটা খেয়াল করে দেখেন নাই। আমার কাছে কেমন জানি কবরটা ভয়ঙ্কর মনে হইতেছে। কি ভয়ঙ্কর তোমার কাছে কেমনে মনে হলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, চাচাজি কবরের ডাইন সাইডে দেখছেন কিনা গর্তখানা, আপনারা দেখতেছেন কিনা? বলে, বাবার এরকম কবরের মধ্যে মাটি খনন করলে বিভিন্ন সাইড কর্নারে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গর্ত থেকে যায়, এটা তেমন কোনো ভয়ের কারণ নাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ও চাচাজি, আমি আপনার কথাটা মানতে পারলাম না চাচা, এই কবরের এই গর্তটা দেখে কেমন জানি সন্দেহ বেড়ে গেল। আমি আমার আব্বাকে কবরে নামাইতে পারবো না, আমি আমার বাবাকে কবরে নামাবো না, আগে আমি গর্তটা চেক করে দেখব কিসের গর্ত। আরে বাবাজি,
ছেলেটা নিজে নিজে নিজের আবেগ প্রকাশ করে আর ডাক দিয়ে বলে, যে সোনার বাপ আমার, আমি ঘুমাইলে আমার যেন মশায় না কামড় দেয়, আমার জন্য মশারি টাঙায় দিত, আমার জন্য আমার বাবা কয়েল কিনে এনে কয়েল ধরায় দিত, ওই বাবার এই কবরে রাখবো। এই কবরে আমি ভয়ঙ্কর একটা গর্ত দেখতে পাচ্ছি। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে যে ও তো একটা মাত্র বেটা, কেমন গর্ত দেখলো, আগে তাকে পরিষ্কার হইতে দাও, ওর কথার আগে মানি নাও, তারপরে লাশটা কবরে নামাবো। এইবার লাশটা উপরের দিকে রাখিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা যখন সাধারণ একটা কাঠি নিয়া গর্তের কাছের মাটি যখন সরাইল, ভাইজান জীবনে শুনছেন কিনা জানি না, তবে এক সময় এই কিতাবটা অনেকের ঘরে থাকছে, এক সময় বাজান অনেকেই কিতাব মোতালা করেছেন, এখন আবার এই কিতাব নতুন আকারে বাজান মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া তিনি সুন্দর করে যুব সমাজকে কবর আযাব থেকে বাঁচানোর জন্য, আমার বন্ধুগণ দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার জন্য তিনি সুন্দর করে বলে দিয়েছেন। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। আমার ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, ভাইজান কারো দাও দেখে কেউ যাবেন না বন্ধ। ছেলেটা খান্দার ডাক দিয়ে কয়, কাকা আমি আমার আব্বাকে কবরে নামানোর আগে আমি গর্তটাকে চেক করে দেব। এইবার বচ্চ মানুষ, অবাদান বালক ছেলে, নওজোয়ান যুবক সন্তান সাধারণ একটা কাঠি নিয়ে যখন কবরের সাইটের মাটিটা সরাইল, গর্তের সাইটের মাটিটা সরাইল, মাটিটা সরানোর সাথে সাথে আমার বন্ধুগণ বিষাক্ত একটা সাপ এমন ভাবে ফনা তুলে সামনের দিকে চলে আসলো, ছেলেটা একটা লাফ দিয়া বাজান কবর থেকে উঠে গেল। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। ও বাবা দি, সাপ একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে নিয়ে যায়, একবার সামনে যায় আর একবার পিছনের দিকে বাদান যখন রিটার্নে যায়, লোকটা কান্দে, ছেলেগুলি কান্দে, লোকগুলি কান্দে, ছেলেটা কান্দে, হায় হায় কি হইল এই কবরের কোন তাৎক্ষণিক নগদ সাপ দেখা যায়। এতদিন শুনেছি মাটি দেওয়া হয়ে গেলি, এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার গুনাহ হিসাবে আযাব গজব শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটার কি এমন হয়ে গেল? ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা গো আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আমার আব্বাকে আপনি কবরে নামাইবেন না, প্রয়োজন বোধে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করায় দেন, আর একটা কবরে রাখেন, এই কবরে যত সাপ দেখা গেছে আব্বাকে কবরে শোয়াইতে পারবো না। আরে ভাইয়া, এইবার সিদ্ধান্ত অনুযায়ী উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, দ্বিতীয় আর একটা কবর আমার বন্ধুগণ খনন করা হলো। দ্বিতীয় কবর যখন ডাক দিয়ে বললেন, ও চাচাজি, দ্বিতীয় আর একটা কবর খনন করেন, আমি আমার আব্বাকে ওই জায়গায় শোয়াবো। এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না, যেহেতু এই কবরে সাপ দেখা গেছে, আমি আমার আব্বাকে কবরে শোয়াবো না। আরে ভাইয়া, দ্বিতীয় কবর যখন বাজান খনন করা হইল, দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার বাপকে রাখবে, বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা মনে যদি কিছু না নেন আমি কবরটা একটু চেক করতাম, আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই, ওই কবরে শোয়াইতে দেই নাই, আর একটা কবর খনন করাইছি। আমি আমার আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি, আব্বাকে আমি এই জায়গায় কবরে রাখবো না, যেই জায়গায় সাপ দেখা গেছে আমি ওই জায়গায় রাখবো না, এই জন্য অনুমতি চাই। ওই কবরটা দ্বিতীয় কবর সন্তানটা ডাক দিয়ে বলতেছে, দ্বিতীয় কবরটা আমি চেক করব। এবার সন্তান, নিজের সন্তান, আমার বন্ধুগণ সন্তান, আমার বন্ধুগণ পুত্র সন্তান যখন দ্বিতীয় কবরটাও চেক করলো, নজর করে দেখতে পায় আগের কবরে একটা গর্ত ছিল, এখন দেখতেছে আমার বন্ধুগণ এই কবরে 2-3টা গর্ত দেখা যায়। ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল, ভয় ঢোকার পর ছেলেটা ডাক দিয়ে বলল, আমি আবার চেক করে দেখি।
এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে যখন গর্তগুলোর মুখের মাটি সরাইলো, মাটি সরানোর সাথে সাথে এইবার ছেলিস ও বাবাজি উপস্থিত মুসল্লিয়ানে ক্রাম চোখ আলেম ওলামা সবাই মিলে দেখতেছে, হায় হায়, আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল, এখন দেখা যায় 3টা গর্ত থেকে 6টা সাপ বের হইল। প্রত্যেকটা কবরে 2টা 2টা করে সাপ, আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে ফনা তোলে, এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে, কেমন জানি আগুনের মতন বের হয়, আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায়। কেরাসিন তেল মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ফু দিলে যেরকম আগুন সামনের দিকে যায় আবার পিছনের দিকে নেওয়া যায়, এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ জানি না আমার আব্বার কি পাপ আছে, এই পাপের শাস্তি হিসাবে মনে এইভাবে কবর দেশে সাপ দেখা যায়। আল্লাহ গো, আমি সন্তান হিসেবে বলতেছি আমার বাবাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকাটি করতেছে, না না কোনো কাজ হচ্ছে না, সাপ জায়গায় রয়ে গেল, প্রথম কবরও সাপ, দ্বিতীয় কবরও সাপ। এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকোয়েস্ট করে বলতেছে, চাচাজি হুজুরের পায়ে ধরে বলতেছি আপনার একটু সিদ্ধান্ত দেন, এই 2 কবরে আমার আব্বাকে শোয়াবো না তৃতীয় আর একটা কবর খনন করেন। তৃতীয় আর একটা কবর খনন করালো বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তৃতীয় কবরটার মধ্যে বাজান একটা নয় 2টা নয়, প্রথম কবরে একটা গর্ত দেখে গেছে, দ্বিতীয় কবরে 3টা গর্ত, আর তৃতীয় কবরে বাজান দেখা যাইতেছে 5টা গর্ত। এই 5টা গর্তের মধ্যে সাপ আর বিচ্ছুতে ভরা। ছেলেটা ডাক দিয়ে বলে, না না না, আমি বেটা বেঁচে থাকতে আমার আব্বাকে আমি এইভাবে আযাবের মধ্যে দিতে পারি না। আমার এই বাবা সাপের কামড় খাবে, এই বাবা বিষক্রিয়া আক্রান্ত হবে, এই বাবা বিষাক্ত বিচ্ছুর কামড় খাবে, তা হতে দেব না। প্রয়োজন বোধে আমি মারা যাব, কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো না এই জায়গায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলো বিরক্তি ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলল, তোমার বাবার আযাবের কারণ, তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আযাব হয়, তাতে আমাদের কি? তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও, আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে। অবাদান ছেলেটাকে 2-3 জন মিলে ধরলো, ধরে আমার বন্ধুগণ এক পর্যায়ে যখন আটকাইল, লাস্টার ওয়ারিশ হিসাবে ছোট ভাই, আপন ছোট ভাই, মৃত মানুষের ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমার ভাইকে যে কবরে শোয়ানো দরকার শোয়ায় দেন, এটা আল্লাহর ব্যাপার আর আমার ভাইয়ের ব্যাপার, আমার ভাইটাকে আর দেরি করতে দেব না, আর ভাইটাকে দাফন কাফনের জন্য আর সময় নেব না। আরে বন্ধু, এবার যখন লাশটা কবরে নামাবে, ঠিক এই মুহূর্তে বাজান বহু দূর দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মানুষ কান্দে একটা কোদাল নিয়া, মাথায় পাগড়ি পরিত অবস্থায়, আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর, গাল ভরা দাড়ি, আমার বন্ধুগণ কান্দে আর ডাক দিয়ে কয়, দাঁড়াও, আগে লাশটা কবরে নামায়ও না, আমার কথা আছে, লাশটার সন্তানকে, এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার একটু তার কাছে নিয়ে চলো। ছেলেটা হাত 2টা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয়, কাকা আমি এই বাবার সন্তান, বলেন আপনি কি বলবেন? এইবার বাদান দিয়ে বৃদ্ধ লোকটা, বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূরে একটা চপরাঘাত, এত দূরে একটা আঘাত করলো, এত দূরে থাপ্পড় মারলো, থাপ্পড় মারিয়া ডাক দিয়া কয়, তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই
কাঁদবি না রে বন্ধু। কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা, আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা, আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও শহরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমার বাবা জিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান, বাড়িতে যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন। মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না। ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, আমি তো জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো, তুমি কি খাও না? আল্লাহু আকবার। বাবা গো, তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি, মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ, না, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে, আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, তুমি কি খাও নাই? বাবা গো, তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ডাক দিয়ে বলতেছেন, তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো, হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মা গো, নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার আরেকদিন, দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা
আনাসকে ডাক দিই বলে, বাবা গো, গতকালকে তো তোমার পেটে পাথর বান্দা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্দা দেখলাম? আনাস ডাক দিই বলে, মা গো, এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না, আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বানতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপরও নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি একটা না দুইটা না, 5 থেকে 6টা 7টা পাথর আমার নবী নিজেই নিজের পেটের মধ্যে বানতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, নবী গো আপনি কেন নিজেই নিজের পেটে পাথর বাঁধেন গো নবী? নবী আমার ডেকে বলছিলেন, আনাস রে, আমার বাড়ির চুলায় আজ কদিন যাবত আগুন ধরে না। এরে আনাস, আমি নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আমি ঠান্ডা ঠান্ডা পাথরগুলো, ছোট্ট ছোট্ট পাথর আমি নবী আমার পেটের মধ্যে বানতেছি, এই পাথরের ঠান্ডায় আমার পেট ঠান্ডা লাগবে, আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে রে আনাস। আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে। ও নবীর আশিকেরা, দেখো তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা? নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কিন্তু তোমার ঈমান মজবুত হবে না, তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এরে বন্ধু, হযরত আনাস ডাক দিয়ে বলে, মাগো আমি আমার নবীর পেটে যখন 7টা পাথর বান্দা দেখলাম, ও মা, সাথে সাথে আমি সুন্নত মনে করে আমি আনাসও তো ক্ষুধার্ত ছিলাম, আমি আনাসও পেটের মধ্যে পাথর বান্দা নিলাম। হযরত আনাসের মা কয়, বাবা আনাস, তোর কথা শুনে বুঝতে পারলাম আমার নবী ক্ষুধার্ত, আমার আর সহ্য হইতেছে না রে বাবা, যা যা আমার নবীরে আমার দাওয়াত দে, আমি তুমি আনাসের মা, আমার নবী পয়গম্বরে দাওয়াত দিলাম, আমার নবীরে আমি এক বেলা খানা খাওয়াবো। এবার হযরত আনাস একটা দৌড় মেরে যায় দিনের নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে। ও ঝালসরের মা বোনেরা, তোমরা যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছো গো মা, তোমাদের দেখো দিল নরম হয় কিনা? কেন পয়গম্বরকে মোহাব্বত করবা না? কেন তুমি পয়গম্বরকে ভালোবাসবা না? নিজের ছেলেকে কেন তুমি পয়গম্বরের সুন্নতের শিক্ষা দিবা না গো মা? হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছি, ও বাবা আনাস, তুমি পয়গম্বরকে যে বলে দাও
যাও, আমি তোমার মা, তোমার নবী, আমার পয়গম্বরকে আমি একবেলা খানা দাওয়াত দিলাম। এবার আনাস একটা দৌড় মেরে চলে গেলেন। আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, মায়ের প্রতি রাসূল দুর্বল ছিলেন। দেখেন কেমন দুর্বল। এ বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজানের খবর নিবা বাধা দিই না, কিন্তু তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো। মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা। মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান, প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা। ওই মক্কা মদিনায় হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, কিন্তু আমার নবী বলেছেন, যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এরে বন্ধু, মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না? কেন